আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আশা করি সবাই ভালো আছেন। সকালের শুরুতেই মিরপুর সাইডে ট্রাফিকের একটা নতুন নিদর্শন দেখলাম। সেটা হচ্ছে এই যে এতদিন এই পাশটাতে কোনো আইল্যান্ড বা ব্যারিকেডের মতো ব্যবস্থা ছিল না। এটা হয়তো তারা নতুন করেছে, আর এটা না করারও কিছু কারণ নেই। কারণ হলো যে এই পাশটাতে এত পরিমাণের রিক্সার চাপ যে রাস্তা সবসময় ব্লক করে রাখে, যার কারণে এটা দরকার হয়। আচ্ছা, আমি এখন আজকে একটা ব্যাপার শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো আমি এটার সমাধান পাচ্ছি না। অনেকেই দেখাইছি, সবাই বলে যে ভাই কোনো সমস্যা নাই, ঠিক আছে, মনে হয় চেনে জং ধরছে, কিন্তু চেনে জং ধরার কোনো অপশানই নেই, কারণ আমি WD-40 ইউজ করি চেনে। বিষয়টা হলো, যারা অভিজ্ঞ আছেন একটু বলে যাবেন। সেটা হলো যে আমার চেন যখন আমি পরিষ্কার করি WD-40 দ্বারা এবং লুব ইউজ করি, তখন চেনটাতে কটকট আওয়াজ আসে। এটা কিন্তু পরিষ্কার করার পর, পরিষ্কারের আগে না। তো তখন দেখা যাচ্ছে যে আমি চেনটা পরিষ্কার করব, তারপরেই যখন রাইড করি তখন চেনটাতে আওয়াজ হয়। আবার যখন জোরে রাইড করি, মানে গাড়ি যখন জোরে চালাই, তখন আবার এই আওয়াজটা আসে না। যখন আস্তে ধীরে চালাই তখন। সো এতে করে যেই প্রবলেমটা হয়, কাটর 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 কাটর, এটা কখনোই থামে না। এখন আমি যাদেরকেই দেখাই তারা বলে যে ভাই চেন শক্ত হয়ে আছে, কিন্তু যখন আমি WD-40 দিই, ক্লিন করি, তারপরে লুব মারি, তখন কোথাও কোনো চেন পরিষ্কার নাই, কিন্তু এই শব্দটা তখন আসে। এইটার কারণটা কি, এটাই আমি বুঝতেছি না। যদি অভিজ্ঞ কেউ আমার ভিডিও দেখেন, তাহলে একটু কাইন্ডলি জানাবেন যে আসলে এটা কেন হচ্ছে। আমি অনেক মেকারকে দেখাইছি, তারা বলে যে ভাই চেন একটু শক্ত হয়ে গেছে, এই জন্য আসতেছে, ঠিক হয়ে যাবে, চেনে লুব দেন। কিন্তু আমি যেই পরিমাণ যত্ন নেই, বাবারে বাবা, WD-40 দিই, দেন ফ্লেমিঙ্গোর লুপ দিই। এই চেনের যত্ন করার জন্য আমি একটা প্যাডেল লক স্ট্যান্ডও কিনে নিছি, যেন সবসময় আমি আমার নিজের মতো করে চেনটাকে ক্লিন করতে পারি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে শব্দটা, এই শব্দটা কোনো অবস্থাতে তো দূর হয় না, কিন্তু গাড়ি যখন টানে ওঠার জন্য, মানে যখন পিক আপ দেই, তখন এই শব্দটা আসে, আবার অন্য টাইমটাতে আসে না। এইটার কি কারণ, এটাই বুঝতেছি না। আচ্ছা, দ্বিতীয়ত হলো, আমার সামনের ব্রেক প্যাডটা যখন আমি গাড়ি ওয়াশ করি বা ব্রেক প্যাডটা চেঞ্জ করি, তখন ওয়াশ করলে বা ব্রেক প্যাডটা চেঞ্জ বলতে পরিষ্কার করলে, তখন ব্রেকটা অনেক ভালো পাই, এরপরে আর ব্রেক পাই না। আমার এখন ব্রেক প্যাড এমনও হতে পারে যে কম দামি হওয়ার কারণে হার্ড হয়ে যাচ্ছে, এটা একটা ইস্যু। 400 টাকা মনে হয় দাম নিয়েছিল ব্রেক প্যাডের। যখন আমি মেকারকে দেখাই ভাই ব্রেক প্যাডটা ভালো, যখন আমি ব্রেক প্যাডটা কোনো মেকারকে দেখাই, বারবার দেখাইছি, তাদের ভাষ্য, ভাই ব্রেক প্যাডটা অনেক ভালো আছে, ব্রেক প্যাডের সমস্যা দেখতেছি না, হয়তো অন্য কোনো কারণে হচ্ছে, বুঝতেছি না, তো আপনি চালান কিছুদিন। আরে ভাই, আমি তো ঢাকা সিটিতে চলতেছি, আমি তো ব্রেক পাই না রে ভাই, এরা বুঝাতে পারি না। তো এখন এই দুইটা আমার মেজর ইস্যুস হয়ে গেছে। এই ইস্যুদের কারণে ঢাকা শহরে আমার ব্রেক করতেই ভয় করি, কারণ রবিবারের প্রথম দিন একটু জ্যাম থাকবেই। গাড়ি যত আস্তে চালানো যায়, তখন করে কি যে শালার গাড়ি আস্তে ধীরে চালানো। চেনটার যে ব্যাপারে বলতে চাচ্ছি, প্রথমে এই MT-15-এর চেনটা ছিল হচ্ছে যেটা ঝনঝন ঝনঝন ঝন ক্যাট ক্যাট আওয়াজ আসতো, এটার কারণে চেঞ্জ করলাম। এখন যেটা লাগাইছি এটাতে আবার আপনার, অবশ্য এইটাতে আমার একটা ভুল ছিল। সেটা হচ্ছে প্রথম যখন আমি এই চেনটাকে পরিষ্কার করতেছিলাম, WD-40 মেরে ব্রাশ করতেছিলাম, ওই মুহূর্তে হঠাৎ করেই আমার হাত থেকে ব্রাশটা ছুটে যায়, ছুটে গিয়ে চেন পকেটের ভিতরে চলে যায় পিছেরটাতে। যাওয়ার পর থেকেই আমার এই চেনের এই নয়েজটা। খামার বাড়ি থেকে যদি পান্থপথে যান, তাহলে একটা রাজাবাজারের ভিতর দিয়ে একটা শর্টকাট আছে। তো এই শর্টকাটের বিষয়টা হলো যে পুরো রাস্তাটাই ঠিক আছে, শুধু মাঝখানে একটু চাপা বাদ দিয়ে। তো ওই চাপাতে গেলে সবগুলো প্রাইভেট, আর দাঁড়ায় গেলেই যে
সিগন্যালটা পরে বা যে টাইমটা ওয়েস্ট হয় ওর চেয়ে মেন রাস্তা দিয়ে গেলে অনেক ভালো। তবে হ্যাঁ, এটা সব সময় হয় না। সকালে 8:30টার দিকে এই জ্যামটা পড়ে। যেমন এই যে এখন সব ট্রাক মাইকও দেখতেছেন, এখন এরা সব ঢুকবে, ঢুকে ওই চিপায় যা দাঁড়ায় থাকবে। এই যে সেই চিপা, বিখ্যাত চিপা, যে এখানে সকাল সকাল আজকে গ্রিন রোডের সিগন্যালটাকে গ্রিন করে ফেলছে একদম। গ্রিন রোডের সিগন্যাল থাকবে সবসময় গ্রিন, কিন্তু আজকে রেড।